স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম বিশ্ব ধর্ম মহাসভায় চিকাগো শহরে আমেরিকায় তিনি বক্তব্য দিতে গিয়েছিলেন। সেকেন্ড টাইম কে গিয়েছিলেন আপনারা জানেন কিনা দেখি? কে কে গিয়েছিলেন দ্বিতীয়বারে? রাইট, কে বললেন ওদিক থেকে? মহানাম ব্রতজি। ঠিক, ওনার গুরুদেবের আশ্রম বাগুইয়াটির পাশে রঘুনাথপুরে ছোট। বিশ্ব ধর্ম সম্মেলনে ওখানে আমেরিকায় ভাষণ দিয়ে যখন উনি প্লেনে এসে নামলেন আমাদের এয়ারপোর্টে কলকাতায়, সবাই তো বিরাট মোটা মোটা মালা গেঁথে অনেক গাড়ি সাজিয়ে সবাই রেডি মহানামব্রতকে সম্বর্ধনা দেবেন। বিশাল ব্যাপার। স্বামী বিবেকানন্দের পর বিশ্ব জয় করে এলেন মহানামব্রতজি। হঠাৎ তার গুরুদেব আশ্রম থেকে বললেন, দাঁড়াও। কি? মহানাম যখন প্লেন থেকে নেমে বাইরে আসবে, তাকে গাড়ি করে কেউ আনবে না। বলবে তোমার গুরুর নির্দেশ। তুমি এয়ারপোর্ট থেকে সাষ্টাঙ্গে দণ্ডি খাটতে খাটতে গড়াতে গড়াতে এই 3.5 কিলোমিটার রাস্তা গুরুদেব যেতে বলেছে। সবাই বলে, গুরুদেব এ আপনি কি সাজা দিচ্ছেন? এত বড় একজন বৈষ্ণব যিনি বিশ্ব জয় করে আসছেন। বলে, ওই জন্যেই তো। ওর যদি মনে একটু অহংকার এসে যায় যে বিবেকানন্দের পরে আমি বিশ্ব জয় করলাম, তাহলে ওর বৈষ্ণবত্ব নষ্ট হবে। তাই পথের ধুলায় গড়াতে গড়াতে আসতে হবে। বাবা, ও কৃষ্ণ প্রেম, এই বৈষ্ণবত্ব কি সোজা ব্যাপার? শত শত পুলিশ দাঁড়িয়েছিল। উনি নেমে একদম রাস্তার কোল দিয়ে গড়াতে 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 3.5 কিলোমিটার আমেরিকা থেকে ফিরছে। চিকাগো থেকে গুরুর চরণে গিয়ে প্রণাম করলেন। গুরু টেনে নিলেন, মহানাম কষ্ট পেয়েছো বাবা, তোমার যাতে বৈষ্ণবত্ব নষ্ট না হয়, অহংকার যাতে না জাগে, তাই তোমাকে পথের ধুলায় গড়াগড়ি দেওয়া। জানো না কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল কারে আমার ডুবাও চোখের জলে। আর মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরিবল নিতাই গৌর হরিবল। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাই মহাপ্রভু ঠিক জগৎবাসীকে দেখিয়ে গেলেন, সকলের চরণ ধৌত বাড়ি মৃত্তিকা পরি। মহাপ্রভু প্রেমানন্দে বলে, হরি 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 বল, হরি বল, হরি বল। বাড়ির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। এর নাম সনাতন ধর্ম ভক্তিবাদ।
সবাই অবাক হয়ে গেলেন, এ কি? কিন্তু আর কেউ দেখতে পেলেন না। দেখলেন প্রকাশানন্দ সরস্বতী যে মহাপ্রভুর দেহটা আর ওখানে নেই, ওখানে ব্রহ্ম জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেছে। এ কি? হ্যাঁ? আমরা যে জ্যোতি ধ্যান করি সেই জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল, সেই দেহটা কোথায় গেল? হঠাৎ দেখছে জ্যোতি ধীরে ধীরে ছোট হয়ে আসছে, একদম ছোট হতে হতে বিন্দু হয়ে এলো। বিন্দুর মধ্যে রাধা কৃষ্ণ প্রকাশিত হলো। হায় হায় রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে যুগল বেশে। কে দেখছে? প্রকাশানন্দ। হঠাৎ দেখে রাধা বিগলিত হয়ে গেল, বিগলিত হয়ে কৃষ্ণ অঙ্গেতে মিশিল। মিশে গেল রাধা অঙ্গ আর কৃষ্ণ অঙ্গ। দেখতে দেখতে দাঁড়াইল হয়েছি গৌরাঙ্গ। আমরা কি অন্যায় করেছি রে, যে ব্রহ্মজ্যোতির ধ্যান আমরা করি, সেই নিরাকার জ্যোতির্ময় ব্রহ্ম তিনি বৃন্দাবনে রাধা কৃষ্ণ হয়েছে, আর সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ একত্রে গৌর হয়ে এসেছেন। আমরা চিনতে পারিনি রে, ছুটে আয়। এই বলে মঞ্চের থেকে গড়াতে 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 মহাপ্রভুর চরণ ছায়ায় গিয়ে পড়লেন। কে? প্রকাশানন্দ। ক্ষমা করো, ক্ষমা করো মোরে প্রভু, আমার মতো নরাধম তুই জগতে আর নেই। মহাপ্রভু তারে ধরে কোলে তুলে নিল, তার নাম পাল্টাই একটা নূতন নাম রাখি। কি নাম? বলে আজ থেকে তোমার নাম প্রবোধানন্দ। তুমি নামের মালা গ্রহণ করে আমার কথা লো, এখান থেকে বৃন্দাবনে তুমি চলে যাও। তিনি সবাইকে বললেন, ওরে ওরে তোমরা সবাই কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিতে বলভদ্র সন্ন্যাসীর পোশাক হয়েছে পরিতে। কিন্তু কলিযুগের সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়, তাই দাদা নিতাইকে রেখে এসেছি নদিয়ায়। দুটো বিয়ে দিয়েছি তারে বাক্য রক্ষার তরে, সে দুই বিয়ে করে অটল সংসারে 8টা সন্তান জন্ম নিয়েও পূর্ণ কুম্ভ হলো। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমার নিতাই তাই শিখায়। সংসারে বসেই তারে পাওয়া যায়, স্বামী স্ত্রী পুত্র কন্যা মিলে একত্তরে হরিনাম করো তোমরা থেকে সব ঘরে। হরিবাসর রচনা করো, সাধু সঙ্গ হবে, প্রেমানন্দের সাধু সঙ্গে গড়াগড়ি দেবে। পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠাই,
ধরো তোমরা, আমি বলে যাই। এই জন্য নবদ্বীপে এখনো যখন মানুষ যায়, গিয়ে শোনে জয় নিতাইয়ে ধ্বনি শোনা যায়। জয় নিতাই, জয় নিতাই তোমরা সবাই বলো। যার ভাগ্যে গৌর কৃপা, যার নিতাই কৃপা হলো, নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা নাই। একবার প্রেমানন্দে হরি বলো, বৈষ্ণব গোসাই হ্যাঁ, বৈষ্ণব গোসাই হ্যাঁ, বৈষ্ণব গোসাই। তাহলে যে কয়খানা প্রশ্ন ছিল জবাব করলাম দান, এইবার তাকে ডেকে আনবো সবাস্থান। দেখি সে কোন কোন ভাবে কোন কোন কথা কয়, আবার উল্টো প্রশ্ন কি কি দিয়ে যায়। আমি যত ভালো কথা বলি উল্টো তালে চলবে, দেখবেন এবার এসে উল্টো কথা বলবে। আপনারা মূলটুকু করিবেন গ্রহণ, রাজহাঁসের স্বভাব করিয়া ধারণ। রাজহংসের কাছে দুধ জল দিলে, জলটুকু ফেলে দিয়ে দুধটুকু দিলে, সেই স্বভাব নিয়ে থাকবে যত ভক্তগণ। সবার চরণে আমি করলাম নিবেদন। হাসাহাসি কাঁদাকাঁদি সবই কবিতে হয়, যখন যেমন ভাবের হয়ে যায় উদয়। যদি কিছু খারাপ বলি মনে করি ভাবো না, খারাপটুকু আপনারা গ্রহণ করবেন না। ভালো কিছু পেলে পরে গ্রহণ করে নিয়ে যাবেন আপনারা যার যার অন্তরে। আর আমাকে একটু আশীর্বাদ করবেন না, যেন আমার মধ্যে ফোটে ভক্তের ধাম। সেই ভক্ত পুষ্প, ভক্তি পুষ্প যেন আমার মধ্যে বাবা ফোটে, এইটুকু বলে গেলাম আমি করপটে। যেভাবে প্রশ্ন করলো জবাব দিলাম তাই, প্রথমবারে বেশি বলে প্রয়োজন নাই। এইবার বলভদ্র আসিয়া দাঁড়াবে, তার ভাবের কথাগুলো সেগুলো বলে যাবে। আমি কেন একা একা বলতে যাব বেশি, বেশি বললে সে আবার হবে খুশি। তার উপরে আমি একটু ছেড়ে দিয়ে যাই, তার কথা শুনিবেন আপনারা সবাই। তারপরে আমি আবার সভাতে আসিব, নূতন প্রশ্ন করলে তাহার জবাব দেব। সবাই আমি যখন দ্বিতীয়বার দাঁড়াবো, তারপর তাকে এনে মিলন গীতি গাবো। দুইজন মুখোমুখি হইবে লড়াই, এটা না শুনে বাড়ি যাবেন না প্রণাম তাই। কেউ যেন আবার উঠে তাড়াতাড়ি চলে যান না যার যার বাড়ি। শেষ পর্যন্ত শুনিবেন গান, নিবেদন করে গেলাম শুভ সবস্থান। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। এদিকে আছে যারা ভক্ত গণ, এবার বন্দনা করে যাই সবার চরণ। ওই ভক্তগণকে আমার আশীর্বাদ করে তোমার সত্য ভাব করতে হলো। এদিকে যারা মায়েদের জাতিবর্ষ করে চরণে করলাম কোনো চিন্তা চরণে প্রণাম জানে। এবার এই পর্যন্ত আমার ভাব সংগ্রহ হলো। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। কারা যেন পাগল বিজয় সরকারের গান শুনতে চেয়েছিলেন, আসেন না চলে গেছেন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তুমি তোমার মনের মতো একটু করো, তোমার মনের মতো করো। জয় রাধে জয় রাধে, তুমি যেমন চালাও সেরকম। হ্যালো জয় রাধে, হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে তোমার মনের মতো নাকি? বেলাটা একটু মনিটরে কমিয়ে যাও। আরো কমবে বেলা মনিটরে। বাহ, ঠিক আছে, তোমার মনের মতো হয়েছে তো। আমি আর আমার মনের মতো বলবো না, তুমি একটু তোমার মতো করে করো। এই টিক অ্যারাউন্ড। বেশ কিছু ভক্ত বলেছেন পোষা পাখির গান শুনবেন। পাগল বিজয় সরকারের সেই বিরহ গীতি, তার স্ত্রী বিয়োগের ফলে যে গান গেয়ে তিনি ভেসেছিলেন চোখের জল।
যে বেদনা তিনি সারা জীবন ভর ভোগ করেছিলেন। এই জন্য মনস্তত্ত্ববিদ যারা তারা বলে থাকেন দেহের রোগ আর মনের রোগ এক নয়। যদি কেউ তার মনের মানুষকে হারায়, সেই মনের যে যন্ত্রণা, মনের যে বেদনা, মনের যে বিরহ অহরহ, এটা কোনো ওষুধ দিয়ে তার সারানো যায় না। মেডিকেল সায়েন্স সেই ওষুধ তৈরি করতে পারেনি। যে ব্যথা নিয়ে পাগল বিজয় সরকার তাই পাগল বিজয় সরকার গাইলেন, আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সে কি আমায় ওরে ভুলবে কখনে যখন প্রিয়জন হারিয়ে যায়, তার স্মৃতিটুকু সেই স্মৃতি তো হারায় না। প্রিয়জন হারিয়ে গেলেও তার যে স্মৃতি, ওই স্মৃতি বিজড়িতই বিরহ গীতি। যারা কবিতা লিখতে পারে তারা কবিতার মাধ্যমে জানায়, যারা গান লিখতে পারে তারা গান গেয়ে, এগুলো যারা পারে না তারা বুকের জ্বালা নিয়ে ঢুকলে ঢুকলে কাঁদে। কাজী নজরুল ইসলামের বুলবুলি মেয়েটি হারিয়ে মারা গেলে বহু গান তিনি লিখেছিলেন। দেখবেন বুলবুলি দিয়ে কত গান আছে নজরুল। পাগল বিজয় সরকারেরও স্ত্রী বিয়োগের একটা গান না। শ্রাবণ মাসে তার গৃহবাসে স্ত্রী বিয়োগের শোকের অন্ধকার নেমে এসেছিল। তাই গান আছে, আষাঢ়ে কোন ভেজা পথে এলো এলো রে, এলো এ কোন দুরন্ত শ্রাবণ। এই শ্রাবণ দিয়ে প্রচুর গান আছে, সমস্ত কিন্তু এই বিরহের গান। মনের মানুষ হারিয়ে যায়, কিন্তু তার স্মৃতি কখনো হৃদয় থেকে হারায় না গো। তাই তিনি লিখলেন, খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি তো আমায় বসে রূপালি স্ফটিকেরও বাকি ভরে
কখনো কখনো অভিমান এমন করে চলে যাবে, তাহলে আমাকে কেন ভালোবেসেছিলে গো? আমাকে কেন তোমার প্রীতি উপহার দিয়েছিলে? অভিমান হয়। তুমি কি সত্যি আমার আপন, আমার শত্রু হয়ে এসেছিলে? আমি আগে যদি জানতেম পাখির মন, সে আমায় করিবে এমন, তারে দিতাম না এমন। আমার কে এমন দরদি আছে, সে বলে দেবে আমার কাছে। মিঠুর পাখি আমার গেছে কোন বনে, যাবে না, যাবে না, জংলা পাখি তো। এগুলো হচ্ছে বিরহ উন্মাদ থেকে আসে। বিরহে যখন উন্মাদ হয়ে যায়, ওই জংলা পাখি করলো সর্বনাশ। এখন আমার শুধুই হাহু দাস, কোন বন করি তার তালাশ। সেই বনের পাখি সে তো মরে গেল, আমার বুকে দিয়ে দারুণ দারুণ ছিল। আরে আর কি ফিরে আমি পাবো জীবনে, একদিন এরপরে তিনি বললেন, ওরে আমার তো শুধু একার পাখি হারায় না, এই জগতে আরো কতজনের পাখি চলে গেছে, তারা সেই দুঃখ নিয়ে বেঁচে আছে। এটা তো মরময় জগতের নাম মর্তধাম। হয়তো স্বামী আগে মারা যায়, না হয় স্ত্রী আগে মারা যায়, সমস্ত ভালোবাসা ছিন্ন করে সবাইকে যেতে। নিয়তি বড় নিষ্ঠুর। সে কোনো ভালোবাসার টান মানে না, কেবল সন্তান প্রসব করেছে, মাটা মারা গেল, সন্তানটা বেঁচে থাকে, ওই সন্তানটা কি খেয়ে বাঁচবে নিয়তি সে চিন্তা করে না। প্রারব্ধ কর্মফল, সেই ফল ভোগ করতে হয়। তাই পাগল বিজয় শেষে পথ দিলেন, পাখির মায়ায় পড়ে কত লোক এলো আমার মতো শোক, তবে জল ভরা দু চোখ, সেই অসীম গগনের পাখি
85 বছর আগে রচনা হয়েছিল এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নূতন মানুষের গান। আমরা যেখানে যাই, যেখানে যাই, যেখানে যাই, যেখানে যাই, শ্রোতারা এসে গো বলে আমাদের ঠাই। সরকার মহাশয় বিজয় সরকারের ওই গান শুনতে চাই। এ তো কারণ, এ তো কারণ, এ তো কারণ, এ তো কারো একার পাখি নয় রে। মনে মনে ভাবি তাই, কারো কোনো রকম পাখি উড়ে যায় নাই এমন মানুষ নাই। কারো চন্দনা আরো কাকাতুয়া, কারো বা পাপিয়া, কারো বা ময়নাটিয়া, কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে কারোই হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে, কুল ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পড়ে টান। চোখের জলে ভেসে আসে এই পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটার চায়, তোমার দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকে